রবিউল, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ কাজী আয়শা। আপনি জানেন যে গত 10 জানুয়ারি থেকে কিন্তু ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় এবং সরকারপাড়া এলাকায় জিরো লাইনে বিজিবিকে না জানিয়ে তারা কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করে। নির্মাণের পর থেকে কিন্তু অত্র এলাকায় কৃষক এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। তবে গতকালকে দুপুরে কিন্তু হঠাৎ করে ভারতীয় বিএসএফ আবারও বিজিবিকে না জানিয়ে কিন্তু তারা কাঁটাতারে ভারতীয় মদের এবং কাচের বোতল তারা কিন্তু ঝুলিয়ে রাখে। এতে কিন্তু কৃষকদের এবং সীমান্ত পাড়ের মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এদিকে 51 বিজিবির সিও সেলিম আলদিন বলেছেন যে ভারতীয় বিএসএফ যে কাঁটাতারের বেড়াটা দিয়েছে জিরো লাইনে, সেটাই দেওয়ার পর থেকে তারা টেনশনে আছেন এবং তারা প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু কাচের বোতলগুলো ঝুলিয়ে দিচ্ছেন। এই কাচের বোতল এবং মদের বোতল ঝুলে দেওয়ায় কিন্তু বাংলাদেশ জুড়ে এবং গোটা এলাকার জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি যারা কৃষক রয়েছে সাধারণ, তারা কিন্তু তাদের কিন্তু আতঙ্ক কাটেনি। তারা বলছে যে জিরো লাইনে তারা কাঁটাতারে বেড়া দিল, আবার এসে বা তারা ভারী অস্ত্র সজ্জিত হয়ে তারা কাচের বোতল বা মদের বোতল ঝুলিয়ে দিল। এর মাঝে কিন্তু আতঙ্ক রয়েছে। এই নিয়ে কিন্তু সীমান্তে একটু থমথমে রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে কড়া নিরাপত্তায় এবং টহল জোরদার করেছেন। এই ছিল আমার কাছ থেকে দহগ্রাম আঙ্গুরপোতা থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়শার কাছে।